আমরা আজকে এসেছি আমার দোস্ত হাসিবুল হক আল চিশতি, ওনার হিজরত দিবস আজ এবং মাসিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ প্রত্যেক জনপদে রসুল প্রেরণ করেন, আর রসুল প্রেরণ না করে কোনো জনপদকে শাস্তি দেন না। এটা চিরন্তন ধারা, এবং নবুয়ত যখন সার্বজনীন এবং চিরন্তন ছিল, বিলায়েত মাওলা আলী আলাইহিসসালামের মাধ্যম দিয়ে এই বিলায়েতের ধারা সার্বজনীন এবং সর্বকালীন। যতদিন আল্লাহর সৃষ্টি থাকবে, পৃথিবী থাকবে, ততদিন এই বিলায়েতের ধারা থাকবে এবং রসুল রূপে আল্লাহ এই কথা প্রচারে থাকবে। এবং যারা মুক্তি প্রত্যাশী তারা রসুল রূপে আল্লাহর কাছেই সারেন্ডার করে আত্মসমর্পণ করে আসলেম করবে। আসলেম করার পর মুসলিম হবে এবং মুসলিম হওয়ার পরে সালাত, যাকাত ইত্যাদি করে তারা মুক্তি অর্জন করবে। আল্লাহ তিন প্রকৃতিতে এই বিশ্ব পরিচালনা করছেন। এক আহাদ আল্লাহ, সৃষ্টিতে আমরা যা কিছু দেখি দুই চোখ দিয়ে সবই আল্লাহ। আহাদ আল্লাহ, আহাদ আল্লাহ যে প্রকৃতি, এই আহাদ আল্লাহ পূজনীয় আল্লাহ নয়। আহাদ জগতে যা কিছু আছে সব পরস্পর পরস্পরে নির্ভরশীল, পরস্পর পরস্পরের মুখাপেক্ষী। নিজেকে প্রকাশ বিকাশ করার জন্য আল্লাহ প্রথমে আহাদ আল্লাহ রূপে প্রকাশিত হয়েছেন, তারপরে সামাদ আল্লাহ। সামাদ শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, বিষয় নিরপেক্ষ, বিষয়ের সাথে সংযুক্তিহীন, নন অ্যাটাচমেন্ট। এই সামাদ আল্লাহগণই বিশ্বে যা কিছু করার করছেন, অর্থাৎ জাহের রূপে এই সামাদ আল্লাহগণই হেদায়েতের কাজ পরিচালনা করছেন এবং বিশ্ব পরিচালনা করছেন। রোদ বৃষ্টি, ঝড়, সাইক্লোন, টর্নেডো ইত্যাদি যা কিছু আছে সবই সামাদ আল্লাহগণ পরিচালনা করেন। এই আমরা আল্লাহ হচ্ছে সাহাদ আল্লাহগণ, সামাদ আল্লাহ। আমরা আল্লাহ যারা আছে, কোরআনে যত আমরা আল্লাহর কথা আছে যেখানে, সেই কথাগুলো সব সামাদ আল্লাহর কথা। লা শরীক আল্লাহ একা একা, আমি আল্লাহ খুব কম শব্দ বলেছেন কোরআনের মধ্যে। অতএব সামাদ আল্লাহগণের বাদ দিয়ে লা শরীক আল্লাহর সন্ধান করা বা লা শরীক আল্লাহর উপাসনা করা একেবারে পাগলামি ছাড়া কিচ্ছু না। কারণ লা শরীক আল্লাহর অস্তিত্ব এবং লা শরীক আল্লাহর নৈকট্য লাভ করা একমাত্র সামাদ আল্লাহগণের পক্ষেই সম্ভব। নবী মুহাম্মদ আলাইহিস সালাম জানতেন লা শরীক আল্লাহ কে এবং কেমন, আর লা শরীক আল্লাহ জানতেন তার রসুলকে, তার নবীকে। তাছাড়া লা শরীক আল্লাহ সবসময় সামাদ আল্লাহগণের সাথে সংযোগ রাখেন। আর সামাদ আল্লাহগণ দ্বিমুখী সংযোগ, ভক্তের দিকে একবার সংযোগ, লা শরীক আল্লাহর দিকে একবার সংযোগ দিতে হয়। অর্থাৎ সামাদ আল্লাহগণের সংযোগ হচ্ছে দ্বিমুখী, লা শরীক আল্লাহর সংযোগ হচ্ছে একমুখী। যেমন ভক্তের সংযোগ একমুখী, শুধু গুরুমুখী। এই সামাদ আল্লাহগণ, তোমরা মৃত ছিলে, আমরা তোমাদেরকে জীবিত করেছি, আমরা রিজেক্ট বন্টন করি, ইত্যাদি ইত্যাদি। আমরা ভুলে যত শব্দ কোরআনের মধ্যে আছে সব সামাদ আল্লাহগণের কথা। আর আমরা কখনো একা হয় না। এই মোল্লারা না আনু শব্দ এবং আনা শব্দ দুটো এক করে ফেলেছে, আমানু এবং মোমেন সব গুলিয়ে ফেলেছে। কোরআনের এমন একটা নাজেহাল করেছে, খেস্তি খাওয়ার এক শব্দ আরেক শব্দের মধ্যে ঢুকাই দিয়ে আমানু এবং মোমেন সব এক। কোথায় আমানু? শিষ্য প্রথম আসলো, দাখিল হলো, আর মোমেন হচ্ছেন হায়ার স্টেজ প্রাপ্ত শিক্ষক। কিন্তু হে মোমেন মুসলমান ভাই বোনেরা, একজন মোমেন মানুষ খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার, অথচ যা কিছু সামনে আছে মোমেন। আবার তৌহিদি জনতা, তৌহিদ শব্দের অর্থই জানে না মোল্লারা। ওয়াহিদ শব্দ থেকে তৌহিদ শব্দ, একাঙ্গীভূত। আল্লাহর সাথে বান্দার একাঙ্গীভূত অবস্থা হলেই, আল্লাহর গুণে গুণান্বিত হলেই কেবল তৌহিদের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায়।
আপন মস্তিষ্কে যখন আপনার রূপ দর্শন হয় তখনই একমাত্র তৌহিদ সাগরে লীন হওয়া যায়, তার আগ পর্যন্ত না। অতএব চোর চুটকো লুচ্চ লম্পট গুন্ডা পান্ডা সান্ডা সুদখোর ঘুষখোর মুনাফাখোর সব তৌহিদি জনতা। এত সস্তা তৌহিদি জনতা। অতএব ইসলামকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যে ইসলাম ফিলোসফি অফ হিউম্যান লাইফ, দি পবিত্র হোলি কুরআন, অথচ সেই ইসলামকে কাল্পনিক ইসলাম, শ্রেণী ধর্ম ইসলাম করে ফেলেছে। প্রচলিত ইসলাম 3 শ্রেণীর। দেখেন, হজ করবে বড় লোকরা, যাকাত দেবে তার চাইতে একটু মধ্যম বয়স, মধ্যম সম্পদের লোকেরা, আর না কলেমা নামাজ আর রোজা যাদের কিচ্ছু নেই, টাকা পয়সা ধন সম্পদ, তারাই শুধু ঠেলে যাবে নামাজ রোজা এইসব। তাদের পক্ষে হজ নাই, তাদের পক্ষে কুরবানি নাই। অথচ ইসলাম হচ্ছে সার্বজনীন ধর্ম, প্রত্যেকটা মানুষের জন্য মানতে হবে। আল্লাহ রসুল বলছেন, যাদের কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করলো না, তারা যেন আমার ঈদগাহে না আসে। দেখেন, আল্লাহ সবার জন্য কুরবানি। উপযুক্ত যৌবন প্রাপ্ত মানুষ যারা, যুবক যারা, তাদের জন্য কুরবানি। অথচ পশুকে কুরবানি করিয়ে বড় লোকদের যারা গরু কেনার সামর্থ্য আছে তারাই কুরবানি করবে, আর কেউ কুরবানি করবে না। অথচ প্রত্যেকটা মানুষকে তার নফসের কুরবানি দিতে হবে। অর্থাৎ তার মনের মধ্যে যে পশুত্ব গুলো আছে এগুলোকে একটা একটা করে কুরবানি করতে হবে, জাকাত করতে হবে। মোল্লারা জাকাত টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না। অথচ জ্ঞানীগণ এবং আল্লাহ কখনোই টাকা পয়সাকে ছাগলের হাসির সাথে তুলনা করেন। অথচ সেই সম্পদের উপরেই ওরা ইসলামকে ভাগ করে ফেলেছে। কিন্তু মানি ইজ ওয়েলথ, অর্থ সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, ক্যারেক্টার ইজ মোস্ট ওয়েলথ, চরিত্র উত্তম সম্পদ। মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। সালমান রহমানকে দেখেন, অনেক প্রপার্টি আছে, অনেক কিছু আছে, এরকম কত মানুষ। মাহমুদুলকে দেখেন, নারী নিয়ে ফুর্তি করতে যায়, তার ইজ্জত পাংচার হয়ে গেছে, মাটির সাথে ধুলির সাথে মিশে গেছে। ক্যারেক্টার লস তো এভরিথিং লস। অতএব আমাদের জাকাত করতে হবে, অর্থ দিয়ে নয়। কোরআনে যে আকিমুস সালাত এবং জাকাতের কথা বলা হয়েছে সেখানে অর্থের কোনো বালাই নাই। আপন চরিত্রের মধ্যে অতিরিক্ত, চরিত্র একটা উত্তম সম্পদ, এই উত্তম সম্পদের মধ্যে অতিরিক্ত যা ঢুকেছে, যা ছিল না আমার সঙ্গে, অতিরিক্ত ঢুকেছে। আল্লাহ রসুলের মধ্যে যা নাই তা আমার মধ্যে আছে অতিরিক্ত। কথা বলার বেলায় সত্য মিথ্যা দুটাই আছে। অথচ আল্লাহ রসুল সত্য কথা বলতে বলেছেন, হালাল খাদ্য দ্বারা জৈবিক চাহিদা পূরণ করতে বলেছেন। আমরা কি করছি? হালালও খাচ্ছি, হারামও খাচ্ছি, সত্যও বলছি, মিথ্যাও বলছি। তাহলে অতিরিক্ত কোনটা? কথা বলার মধ্যে মিথ্যাটা অতিরিক্ত। এই মূর্তিটাকে জাকাত করতে হবে, স্বভাব থেকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, তালাক দিতে হবে, ডিলেট করতে হবে। মালের অতিরিক্ত অংশ জাকাত। অর্থাৎ আমার এই চরিত্র নামক সম্পদের মধ্যে মিথ্যা ঢুকেছে অতিরিক্ত। খাদ্য গ্রহণের মধ্যে হালাল খাদ্য খাওয়ার কথা নির্দেশ করেছেন, আমরা হারাম খাচ্ছি, তাহলে অতিরিক্ত কোনটা? হারামটা। এমনি ভাবে স্বভাবের মধ্যে যত অতিরিক্ত আছে সবগুলোকে সার্চিং করে করে, অনু করে, ভেঙে ভেঙে একটা একটা করে ডিলিট করতে হবে, করে তারপরে একদিন পবিত্রতা অর্জন হবে। আর পবিত্রতা অর্জন হলেই কোরআন বলছে পবিত্রগণ ব্যতীত কেউ স্পর্শ করে না, করতে পারে না, অর্থাৎ তার আপন রবকে। আপন রবের সংস্পর্শে যেতে হলে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, এবং রসুল তোমাদেরকে পবিত্র করবেন। এই মানুষ রূপী হাসিবুল মাস্টারের মতন এরা মানুষ রূপী, হাফিজ মাস্টারের মতন এরা মানুষ রূপী। আল্লাহ মানুষ, আল্লাহ চেহারাটা আল্লাহর, নামটা আল্লাহর, আসমাল হুসনা, সুন্দর নাম সময় তার। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের, বিশ্বের প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহর চেহারা, নামটা আল্লাহর নাম। খামাখা মানুষ আল্লাহ সব সৃষ্টির শেষে আসলো আর আশরাফুল মখলুকাত হয়ে গেল, সব সৃষ্টির উপরে আসন দিল খামাখা। আল্লাহর পরিপূর্ণ প্রকাশ বিজ্ঞান, বিকাশ বিজ্ঞান আছে এই মানব দেহ, মানুষ। অতএব চেহারাটা আল্লাহর, নামটা আল্লাহর। একটা চেহারা একটা নামের মধ্যে স্বভাব আছে দুইটা। সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির দুইটা স্বভাব আছে। এই জন্য মানুষ আশরাফুল মখলুকাত, ভালো এবং মন্দ।
সুন্দর আর অসুন্দর, ভালো স্বভাবটা আছে আল্লাহর স্বভাব, তাকাল্লুবে আকলাকিল্লাহ, আল্লাহর স্বভাবে স্বভাব আর নিতে হও। আর মন্দ স্বভাবটা কার? আল্লাহ প্লাস শয়তান ইজিক্যাল টু মানুষ, আল্লাহ প্লাস শয়তান ইজিক্যাল টু মানুষ। আল্লাহ এবং শয়তান মিলে মানুষ তৈরি করেছেন। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, শয়তানও আছে। শয়তানকে গুরুর পায়ে সেজদা করে শয়তানকে ডিলেট করতে হবে, ইবলিসকে তাড়াতে হবে, তাড়িয়ে আল্লাহর পরিপূর্ণ প্রকাশ বিকাশ ঘটাতে হবে এই মানব দেহের মধ্যে। মুর্শিদকে নিয়ে এসে এই মস্তিষ্কের মধ্যে পৌঁছাতে হবে। কুলুবিল মুমিন আশাল্লাহ, মুমিনের মস্তিষ্কই আছে আল্লাহর আরশ। জয় গুরু, জয় হোক সারা বিশ্ব মানুষের।